এই যে লাখ লাখ শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে, এরা কি বোকা? এটা যদি কি গভর্নমেন্ট এখন ট্যাগ দিতে চায়, যদি এরকম তারা ভাবে যে শিক্ষার্থীরা দমে যাবে, তাহলে তারা ভুল করবে। কোটা বাতিলের পক্ষে নাকি কোটা সংস্কারের পক্ষে? এখন তো আমি কি বলবো বলেন, আমাদের প্রধানমন্ত্রী যেখানে বলেই দিছে যে আমাদের দাবিটা যেখানে আমরা দাবি তুলেছিলাম সেই দাবিটা নাকি অযৌক্তিক। তো এখন আমাদের বলার বা কী আছে? উনি তো আমাদের সাথে একটা প্রশ্ন করে দিলেন। আমরা তো প্রথমে হচ্ছে কোটা সংস্কার চেয়েছিল 2018 সালে। আমি কোটা সংস্কার আন্দোলনের 2018 সালেতে গেরিলা অ্যাক্টিভিস্ট হিসেবে ছিলাম। তো তখন কিন্তু সবাই কোটা সংস্কার চেয়েছিল, ইভেন এখন পর্যন্ত চাচ্ছে। তো 2018 সালে প্রধানমন্ত্রী যে কাজটা করলো, তিনি খুব রাগান্বিত হয়ে হম্বিতম্বি করে একদম এসে ক্যামেরার সামনে বলে দিল যে আচ্ছা ঠিক আছে, আমি কোটা তুলে দিলাম, সব দেখি কি হয়। মানে উনি আমাদেরকে এখন শিক্ষা দিতে চেয়েছেন যে আমি চাইলে কত কিছু পারি, আমি চাইলে কি, আমি জনগণের ঊর্ধ্বে। এই ব্যাপারটা হচ্ছে উনি দেখাতে চেয়েছেন, হয়তো বা ওইটা দেখেছেন জনগণ। এখন 2024-এ আবার হচ্ছে ওনারই মেকানিজমে উনি কোটাটা আবার কামব্যাক করাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে যে আপনারা এতগুলো শিক্ষার্থী দেখছেন, সবাই কোটা সংস্কার চাচ্ছিল প্রথমে, এখন তারা কোটা বাতিলই চাচ্ছে। কোটা হবে না। এখন মূল কথা হচ্ছে এটাই যে আমরা এখন কেউ কোটা চাচ্ছি না, এটাই আমাদের একটাই কথা। তবে প্রতিবন্ধী কোটা যারা প্রতিবন্ধী কোটা ডিজার্ভ করে তাদের প্রতি আমরা সহনশীল, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের প্রতি আমরা সহনশীল। কিন্তু এমন মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে তারা দেখছেন আপনারা, হয়তো তারা আন্দোলন করছে বিভিন্নভাবে, তারা কোটা চাচ্ছে। তাদেরকে বলবো যে আপনারা তো একটা ওপেন সিক্রেট দেখেই ফেললেন যে এখানে সম্পূর্ণভাবে গভর্নমেন্ট থেকে একটা মেকানিজম চালানো হলো যাতে সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধা এমন একটা অবস্থা তৈরি হয়ে যায় রাষ্ট্রের মধ্যে, এবং আমরা সবাই সেটা দেখতে পেয়েছি। এখন আপনারা তো হয়তো এতদিন যাবত আপনারা দেখেছেন যে আমি নিজে ছাত্রলীগ কর্মী ছিলাম, আমি ছাত্রলীগ করেছি, এবং আমার প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ ভরসা ছিল। আমি ভেবেছি যে তিনি হয়তোবা তার কান পর্যন্ত আমাদের দাবি পৌঁছায়নি, আমাদের কথা পৌঁছায়নি, যার কারণে হয়তোবা এটা এখন পর্যন্ত ঝুলে আছে বা এতদিন যাবৎ শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। কিন্তু এখন তো দেখি প্রধানমন্ত্রী হচ্ছে এখানে সব কিছু জানে, তার প্রতি তো আমাদের আস্থা হারিয়ে গেছে। এখন আমি তার প্রতি আস্থা রাখতে পারছি না। সো অতি দ্রুত তিনি যেন তিনি যে মন্তব্যটা করেছেন সেটা যেন তিনি উইথড্র করেন, এবং অতি দ্রুত শিক্ষার্থীদের দাবি যেন তিনি মেনে নেন, এটাই এখন আমাদের কথা। রনি ভাই, আপনি তো রেল আন্দোলন থেকে শুরু করে অনেক আন্দোলনে জড়িত ছিলেন, তো আপনার কি মনে হয় যে আজকের এই যে কোটা বাতিলের যে আন্দোলন, এটা কতদূর গড়াবে শেষ পর্যন্ত? দেখেন, শিক্ষার্থীরা যখন এখানে একসাথে হয়েছেই, আপনি একটু নিশ্চিন্তে থাকেন। ৬৬-তে, ৭১-এ, 2018-তেও শিক্ষার্থীরা যেমন তাদের অধিকার আদায় করে নিয়েছিল, 2024-এও তারা তাদের অধিকার আদায় করে নিয়েই ছাড়বে। এবং এখানে যতই বাধা আসুক, তারা তাদের কমিটমেন্টে অটল থাকবে এবং তারা আদায় করে তারপর ঘরে ফিরবে। কোনো একটি রাজনৈতিক মহল ইতিমধ্যে মানে বলাবলি করছে যে কোনো একটি বিশেষ গোষ্ঠী দ্বারা ছাত্রদের লেলিয়ে দেওয়া হয়েছে আন্দোলন, এটা কীভাবে দেখছেন? এটা তো একটা পুরনো রাজনৈতিক অপকৌশল, এটা সবার ক্ষেত্রেই করে। সব আন্দোলনকে দমন করার জন্য এই কাজটা তারা করে, ট্যাগিং দেওয়া, ট্যাগ দিয়ে দেওয়া, ও লোক ও লোক। আরে ভাই, এতগুলো ছাত্র এখানে আসছে, হাজার হাজার শিক্ষার্থী এখানে আছে, হাজার চাইতেও বেশি হবে, হয়তো লাখ শিক্ষার্থী এসে গেছে অলমোস্ট। সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনে। সারা বাংলাদেশে আজকে বাংলা ব্লকেট চলছে, সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন এটা নেতৃত্ব দিচ্ছে। তারা কিন্তু এখন রাজপথে আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং রেল লাইন তারা কিন্তু অবরোধ করেছে। এই যে লাখ লাখ শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে, এরা কি বোকা? এটা যদি কি গভর্নমেন্ট এখন ট্যাগ দিতে চায়, যদি এরকম তারা ভাবে যে শিক্ষার্থীরা দমে যাবে, তাহলে তারা ভুল করবে। এই যে শিক্ষার্থী, এই যে জনস্রোত, এটা কোনোভাবে থামানো যাবে না। এমন হতে পারে শিক্ষার্থীদের মধ্যে এখন যেই বৈষম্য আগুন তারা জ্বালিয়ে দিয়েছে, এই আগুন দাবানল হয়ে ছড়িয়ে পড়বে, এবং যারা এখন এই কথাগুলো বলছে তাদের যে ঔদ্ধত্য, তাদের যে অহমিকা, এই অহমিকাকে হয়তো বা এই আগুনই পুড়িয়ে ছাই করে দিবে। এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা যখন মাঠে নামে তাদের দাবি আদায়ের জন্য, তখন তারা দাবি আদায় করেই ঘরে ফেরে, এবং এই শিক্ষার্থীরা ফিরবে। তবে হ্যাঁ, যারা এই শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে যে শাসকরা শিক্ষার্থীদেরকে দমন করতে চেয়েছে, তাদের অবস্থা বা তাদের পরিণতি কিন্তু পরে খুব খারাপ হয়েছে। তো অতিরিক্ত আমি বলবো এটাই যে আমাদের প্রধানমন্ত্রী যেন তার যে মন্তব্য করেছেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের যৌক্তিকতার বিষয়ে প্রশ্ন তুলেছেন, এই ব্যাপারটা তিনি যেন
সহনশীল হয় এবং তিনি যেন তার মন্তব্য উইথড্র করেন এবং অতি দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ব্যবস্থা করেন।